বুবলি বলেন, ডিভোর্সের পর যে বিয়ে করা যাবে না এটা তো কোনো জায়গায় লেখা নেই। অপবিশ্বাসের সাথে ডিভোর্স হওয়ার পরই আমি শাকিব খানকে বিয়ে করি এবং আমাদের ঘরে একটা ফুটফুটে সন্তান জন্ম নেয়। তাই কেন বারবার আমাকে ব্লেম করা হয়? আমি নাকি শাকিব খানকে জোর করে কেড়ে নিয়েছি অপুর কাছ থেকে। কিভাবে এটা সম্ভব? একজন দুজন মানুষের যখন মনের মিল হয় তখন দুজন মানুষই তাদের কাছাকাছি থাকতে চায়। সেই দিক থেকে আমি কখনোই অপবিশ্বাসের কাছ থেকে সাকিবকে কেড়ে নেইনি। আমি তখন জানতামও না যে সাকিবের সাথে অপবিশ্বাসের একটা সম্পর্ক আছে। কিন্তু যখন জানতে পারি তখন শাকিব খান আর অপবিশ্বাসের অলরেডি ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পরই আমাদের দুজনের ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়। সেখান থেকেই আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হই। কিন্তু এরই মধ্যে একটা জিনিস সাংবাদিক প্রশ্ন করেছিল বুবলিকে। বলেছিল যে আপনার কারণে নাকি অপবিশ্বাস বলেছেন শাকিব খান এবং পূজা চেরির একটা ভালো জুটি নষ্ট হয়ে গেছে। বুবলি সেখানে বুবলি বলেন, হ্যাঁ অবশ্যই, কারণ শাকিব খান তখন আমাকে নিয়ে সিনেমা করতে খুবই ব্যস্ত ছিল। আর তখন আমাকে দিয়ে শাকিব খান অনেক হিট সিনেমায় অভিনয় দিচ্ছিল। কিন্তু তখনই যখন অপবিশ্বাস আর তার সম্পর্কটা আমি জানতে পারি তখন থেকেই শুরু হয় তার আর আমার মধ্যে